নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাঙালির খুবই একটা প্রিয় রেসিপি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। রুই মাছ হোক কাতলা মাছ হোক, যে মাছের এই সময় এই শীতের সময় এই ঝোলটা দারুণ খেতে লাগে। তো এই ঝোল বানানোর জন্যে, এই রেসিপিটা বানানোর জন্যে আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো ফুলকপি আলু মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আলুটা কেটে নেব। একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ফুলকপিও ছোট ছোট দেশি ফুলকপি কেটে নেব। এই কপিগুলোর খুবই স্বাদ হয়, খুব টেস্ট এগুলো। এই নরম ডাঁটাটাও আমি দিয়ে দিলাম। এবারে এগুলো একটু ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে কপিগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব আর নুনও দিলাম একটু। একটু ভেজে নেব হালকা। এটা ভাজা হয়ে গেছে, এই সময় এটা তুলে নেব। তেলের মধ্যে আলুটা ভেজে নেব। অল্প একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে আলুটা নরম করে ভেজে নেব। তো আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। তো এবার এতে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে মাছগুলো ভেজে নেব। ভালো করে দুই দিক উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আমি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিতে হবে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, মিষ্টি কাঠ দিয়ে দিচ্ছি, দারচিনি, আর এখানে এলাচ আমি থেঁতো করে নিয়েছি 3-4টে, আর একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরা আর লবঙ্গ 3-4টে। এবার এগুলো সব দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা দিই একটু বেটে নিয়েছি, খুব পেস্ট করিনি, হালকা একটু বেটে নিয়েছি। দিয়ে দেবো একটু আদা বাটা, শুকনো মশলাগুলো এই সময় দিয়ে দেবো। হলুদ পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, শুকনো লঙ্কার পাউডার।
অল্প একটু জল দেবো, মশলা ধোয়া জলটা। এটা একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষে নিতে হবে। টমেটো পিউরি, একটা বড় সাইজে টমেটো বেটে নিয়েছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি আলুটা, ভেজে রাখা আলুটা একটু মশলার সাথে ভেজে নেব। আলুটা 2 মিনিট মশলার সাথে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। এবারে আমি একটু মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে, এটাও দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো মাছ, আর ভাজা মাছ আর ফুলকপিটা দিয়ে দেবো। চার 5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা, একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এটা নামিয়ে নেব। তো আপনারা ঠিক এইভাবেই ফুলকপি, আলু আর মাছের ঝোল বানিয়ে দেখবেন মটরশুঁটি দিয়ে। আশা করছি এই রেসিপিটা ভাতের সাথে খুব ভালো লাগবে। আর এটা একটা বাঙালির খুবই একটা প্রিয় রেসিপি। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।